আগামীকাল নদিয়ার তাহিরপুরের এই মাঠে অর্থাৎ নেতাজি পার্ক ময়দানে আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই সভাকে কেন্দ্র করে রীতিমতো এখন সাজো সাজো রব নদিয়ার তাহিরপুরে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাহিরপুরকে তেরঙ্গার পতাকায় সাজাতে ব্যস্ত, ঠিক তখনই মঞ্চ তৈরি করতেও কিন্তু রীতিমতো যারা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু ব্যস্ত। ইতিমধ্যে রানাঘাট যে পুলিশ জেলা, সেই পুলিশ জেলার পক্ষ থেকে এসপি নিজে এই মাঠ পরিদর্শনে এসছেন, উচ্চতর আধিকারিকরা রয়েছেন, হেলিপ্যাড পরিদর্শন করা হচ্ছে, অর্থাৎ মাঠের পাশেই করা হয়েছে হেলিপ্যাড, যাতে এই মঞ্চে উঠতে এবং হেলিপ্যাডে যেতে বেশি সময় ব্যয় না করতে হয়। এবং অপরদিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে এই সভাস্থলকে এবং মাঝখানে র্যাম্প করা হয়েছে। সেই র্যাম্প দিয়েই কিন্তু রীতিমতো হেঁটে বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে কিন্তু রীতিমতো জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এখন জোর কদমে প্রস্তুতি চলছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জানাচ্ছিলেন 1,20,000 তাদের টার্গেট ছিল, কিন্তু বর্তমানে যা ভাবসাব তারা বুঝছেন তাদের 1.5 লক্ষেরও বেশি মানুষ কিন্তু এই সভাস্থলে উপস্থিত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসার কথা আছে এবং তার সঙ্গে সঙ্গে নদিয়া পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন আসবেন। শুধু তাই নয়, এই মঞ্চ থেকে মতুয়াদের জন্য কি বার্তা দেবে তার জন্য মুখ উঁচিয়ে রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। একরকম বলা যেতেই পারে অভিষেক আসার আগে জোর প্রস্তুতি, যেরকম শাসক দলের নেতাকর্মীদের মধ্যে, সেরকমই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হবে গোটা এই তাহিরপুর চত্বর। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনও যথেষ্টভাবে তৎপর নদিয়ার তাহিরপুরে।